ওয়েলকাম গাইস, আমি শান্তনু আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি কিন্তু চলে এসেছি কল্যাণী দত্তহাতে। আগেরবারে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে গেছিলাম যে এখানে মোটামুটি ফ্রেমের কাজগুলো হচ্ছে, ঠিক আছে। তো এখন আমি আবারও চলে এসেছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে কল্যাণী। তোমরা এটা দিয়ে কল্যাণী দিয়ে আসতে পারবে, আর এটা তোমরা কাজরাপাড়ার দিকে যেতে পারবে, এদিক দিয়েও আসতে পারবে আর এদিক দিয়ে আসতে পারবে। এই হচ্ছে প্যান্ডেল। তো আমরা কিন্তু এবার আস্তে আস্তে ভেতরে যাবো। তো চলো ভেতরে প্রবেশ হওয়া যাক। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন যে আমি যখন তোমাদেরকে দেখিয়ে গেছিলাম ফ্রেমের কাজ চলছে, ফ্রেমের কাজগুলো কিন্তু হয়ে গেছে। তো আমি এবার আস্তে আস্তে ভেতরে যাচ্ছি, তোমাদেরকে গিয়ে আমি দেখাবো যে ফ্রেমের কাজগুলো কিন্তু উপরে আমি অলরেডি বাইরে থেকে দেখা যাচ্ছে ফ্রেমের কাজগুলো কমপ্লিট, ঠিক আছে। উপরে ফ্রেমের কাজ শেষ হয়ে গিয়ে এখনো কিন্তু কাপড়ের কাজ শুরু হয়েছে, সেগুলো আমি তোমাদেরকে সব দেখাবো সব। আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দাও লেটেস্ট আপডেটের জন্য, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা তো গাইস আমরা কিন্তু ঢোকার মুখটাতে এরকম একটা মন্দির টাইপের একটা কিন্তু কিছু দেখতে পাবো, ঠিক আছে। যে এখানটা হয়তো লাইটের হয়তো ডেকোরেশন হতে পারে, তোমরা নেক্সট আপডেটে কিন্তু এখানটা দেখতে পাবে যে এখানটা কি হতে চলেছে, ঠিক আছে। তো চলো আমরা ভেতর দিকে আস্তে আস্তে যাবো। ভেতরটা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি সাইডটাতে চলে এসেছি, ঠিক আছে। সাইডটাতে আমি এসে কিন্তু দেখতে পাচ্ছি, আমি তোমাদেরকে আগেই বললাম যে ফ্রেমগুলো কিন্তু তোলা হয়ে গেছে উপরে। আমি তোমাদেরকে জুম করে দেখাবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই যে ফ্রেমগুলো দেখো, আমি কিন্তু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যেখানে কিন্তু ফ্রেমের সেটিং এর কাজ এখন কিন্তু করছে দাদা উপরে। আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ফ্রেমগুলো যখন তোলা হবে তোমাদের নেক্সট আপডেট আমি দেখাবো। আর এখানে কিন্তু অনেকটা করে কাপড়ের কাজ হয়ে গেছে আমি এখন দেখতে পাচ্ছি, ঠিক আছে। সাইডটা পুরো কিন্তু গোল্ডেন কাপড় দিয়ে কভার করা হয়ে গেছে, এই সাইডটা আর এই সাইডটা দু সাইড কিন্তু গোল্ডেন কাপড় দিয়ে কভার করা হয়ে গেছে। আর এই বছর সিন সম্পর্কে তোমরা সবাই কিন্তু জানো, এই বছরের থিম হচ্ছে আমেরিকার স্বামী নারায়ণ মন্দির। তো এটা খুবই সুন্দর একটা থিম হতে চলেছে। আর কলকাতার সঙ্গে কিন্তু এবছর কল্যাণী রথতলায় কিন্তু একটা টক্কর থাকছে, সেটা কেন থাকছে সেটা আমি তোমাদেরকে ভিডিওর এন্ডে বলবো। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন ভেতরে অলরেডি প্রবেশ করে গেছি। মেন যে মণ্ডপের সাইড দিয়ে কিন্তু আমি প্রবেশ করে এখানটা এসে দেখতে পাচ্ছি যে ভেতরটা কিন্তু অনেকটা করে কাজ হয়ে গেছে, ঠিক আছে। অলরেডি কাপড়ের কাজ কিন্তু ভেতরটাতেও শুরু হয়ে গেছে। আমি আস্তে আস্তে তোমাদেরকে ভেতরটা দেখাবো, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে আমরা ভেতরটায় যাই। খুব সুন্দর লাগছে এখনই দেখতে পাচ্ছ। আর টোটালি কিন্তু গোল্ডেন কাপড় দিয়ে কিন্তু প্যান্ডেলটাকে পুরো কভার করা হচ্ছে, খুবই সুন্দর লাগবে লাইট যখন পড়বে এখানে। তো চলো আমরা এবার আস্তে আস্তে ভেতরে প্রবেশ করবো। ভেতরে কতটা কি কাজ হয়েছে সেটাই তোমার সঙ্গে শেয়ার। আমি আগেরবারও কিন্তু তোমাদেরকে এসে দেখিয়ে গেছিলাম যে থার্মোকলের উপরে কিন্তু ডিজাইন করা হচ্ছে, এখনো কিন্তু সেই থার্মোকলের উপরে ডিজাইন গুলো শেষ হয়নি। এগুলোই হয়তো ভেতরে আর বাইরে ইনস্টল করা হবে, ঠিক আছে, ডিজাইনগুলোকে করে। আর এগুলোর মধ্যে কিন্তু বাইরে কালার হচ্ছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো আর এগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর লাগছে। আর ওপরটা আমি কিন্তু দেখতে পাচ্ছি যে পুরোটাই কিন্তু গোল্ডেন কাপড় দিয়ে কভার করা হয়ে গেছে। আর সাইডগুলো তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি যে সাইডগুলো কিন্তু যে ফাইবার স্ট্রাকচার যে সেটিং এর যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু করা হয়েছে। আর কিছু কিছু কাপড়ের কাজও কিন্তু করা হয়েছে ভেতরে। তো চলো এবার। আর এখানটায় কিন্তু একটা ছোট্ট করে প্ল্যাটফর্ম করা হয়েছে, দেখতে পাচ্ছি। এখানে হয়তো মাতৃ প্রতিমাকে রাখা হবে, তো তোমরা নেক্সট আপডেটে দেখতে পাবে। আর এখন কিন্তু এখানে থার্মোকলের কাজ চলছে আর পিচ বোর্ডের কিছু কাজ চলছে, ঠিক আছে, সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো সেখানে কাজ চলছে কিন্তু খুবই জোর কদমে। পুজোর যেহেতু আর কিন্তু বেশি দিন বাকি নেই, আর হাতে গোনা হয়তো 32 দিনের কাছাকাছি কিন্তু বাকি পুজো। বাঙালির শ্রেষ্ঠ পুজো কিন্তু দুর্গাপুজো। সেই দুর্গাপুজোকে আগমন জানাতে কলকাতাবাসী কিন্তু পুরোপুরি রেডি। কলকাতাবাসীর সঙ্গে কিন্তু নদিয়াবাসীরাও কিন্তু উঠে পড়ে লেগেছে, ঠিক আছে। এবছর কিন্তু কলকাতার সঙ্গে নদিয়ার একটা টক্কর থাকছে, সেটা আমি তোমাদেরকে বলবো। আর দেখতে পাচ্ছ কিন্তু এখানে যে থার্মোকলের কাজগুলো করা হচ্ছে, এগুলো কিন্তু এখানে কিছু কিছু জায়গায় ডিজাইন করে রাখা আছে, ঠিক আছে, খুব সুন্দর করে।
আর চারিপাশটা দেখতে পাচ্ছ যে এখনো কিন্তু ভেতরটা অনেক কিছু কাজ বাকি আছে, ঠিক আছে, সেগুলো তোমরা নেক্সট আপডেটে দেখতে পাবে। তো চলো। আর এই যে এখানে কিন্তু একটা বড় সাইজের থার্মোকল কিন্তু রাখা রয়েছে, ঠিক আছে, 5 টাইপের থার্মোকল বলা ভুল, 5 টাইপের কিন্তু একটা জিনিস এখানে রাখা রয়েছে। এগুলো কিন্তু কাটিং করা হবে, কাটিং করার পর এগুলোর উপরে কিন্তু স্প্রে কালার করা হচ্ছে, সেটা কিন্তু বাইরে পেছন দিকে করা হচ্ছে। আর এটা দেখতে পাচ্ছ এই যে খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু করে এখানে রাখা রয়েছে। আর এগুলোর উপরে গোল্ডেন পিচবোর্ড দিয়ে, যে পিচবোর্ড দিয়ে কিন্তু গোল্ডেন কাপড় বসানো হচ্ছে, ঠিক আছে, ডিজাইনগুলোর উপরে খুবই সুন্দর লাগছে। এগুলো যখন ফিনিশিং হয়ে যাবে কিন্তু খুবই ভালো লাগবে, আর রাত্রিবেলা তো আরও ভালো লাগবে। আর লাইটিংয়ের দিক দিয়ে কিন্তু কল্যাণী রথতলা খুবই সুন্দরভাবে লাইটিং করে প্রত্যেক বছর, আমরা জানি। আগের বছর আমাদের খুবই সুন্দর একটা কিন্তু উপহার দিয়েছিল বৃন্দাবনের প্রেম মন্দির, অবিকল কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দির হুবাহু কিন্তু দাঁড় করিয়েছিল। এবছরে কিন্তু ভাবনা তাদের এটাই যে অবিকলভাবে কিন্তু স্বামীনারায়ণ মন্দিরেও অবিকল দাঁড় করাবে। তো সেটাই দেখা যাক কি হয় না হয়, ঠিক আছে, সব তোমরা দেখতে পাবে, তোমরা দেখতে থাকো। তো চলো, আমি কিন্তু এখন যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার দিয়ে কিন্তু ঢুকে গেছি, দেখতে পাচ্ছ। আর এই সাইডটা কিন্তু এখন অনেক বাস, অসংখ্য বাসের কাজ আমরা দেখতে পাচ্ছি। টোটাল বলা মুশকিল যে কত হাজার বাসের কাজ, ঠিক আছে, যেটা আমি মেন যে মিস্ত্রি রয়েছে তার থেকে জেনে আমি তোমাদেরকে জানাবো। তো চলো আমরা কিন্তু আস্তে আস্তে যাবো। এখানটায় যে সামনে ঢোকার যে এন্ট্রেন্সটা রয়েছে, এন্ট্রেন্সটাতে কিন্তু এখনো কাজ হচ্ছে। এখানটা কিন্তু তিরপল দিয়ে রাখা রয়েছে, এটা কিন্তু তোমাদেরকে আমি নেক্সট আপডেটে দেখাবো। আর এখানটায় কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হবে, ঠিক আছে, তো তোমরা সেগুলো কিন্তু সব নেক্সট আপডেটে দেখতে পাবে। আমি এবার আস্তে আস্তে কিন্তু ভেতরটায় প্রবেশ করবো। আমি তোমাকে আগে ওদিকটা দিয়ে কিন্তু ঢুকে দেখালাম ভেতরটা কতটা কি কাজ হয়েছে। আর আমি কিন্তু এন্ট্রেন্স, যে মেন এন্ট্রেন্স, সেটা দিয়ে কিন্তু ঢুকছি, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে আমরা ভেতরে যাব। আর ঢোকার মুখটাতে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কিছু ছোট ছোট বোন কিন্তু এখানে থার্মোকলের ডিজাইনগুলো রয়েছে, সেগুলোর ওপরে কিন্তু খুব সুন্দর করে আঠা লাগিয়ে কিছু ডিজাইন রয়েছে কাপড়ের, সেই ডিজাইনগুলোকে কিন্তু বসাচ্ছে, ঠিক আছে, খুবই সুন্দর লাগছে। এগুলো কিন্তু ভেতরে ইনস্টল করা হতে পারে বা বাইরে ইনস্টল করা হতে পারে, সেগুলো কিন্তু তোমরা নেক্সট আপডেটে সব দেখতে হবে কোথায় ইনস্টল করা হচ্ছে, ঠিক আছে। তো দেখো, দেখতে পাচ্ছ বোন কিন্তু যে ব্রাশ রয়েছে, ব্রাশ দিয়ে কিন্তু ওগুলোর উপরে আঠা লাগাচ্ছে, যে পঞ্চের যে ডিজাইনগুলো করা রয়েছে আমি তোমাকে আগে দেখালাম, সেগুলোর উপরে কিন্তু কালার করছে, দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু ছোট ছোট বোনরা খুব সুন্দর করে এগুলোর উপরে কিন্তু আঠা লাগিয়ে ডিজাইন করছে, গাইস তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি, ঠিক আছে, খুবই সুন্দর লাগছে। তো গাইস আমি কিন্তু তোমাদেরকে ভেতরটা দেখালাম, ভেতরে কিন্তু কাজ চলছে খুবই জোর কদমে, ঠিক আছে। টোটালি কিন্তু হাতের কাজে, নিখুঁত হাতের কাজ আমরা এবারে দেখতে পাবো। কল্যাণী রথতলা 2025 দুর্গাপুজো, ঠিক আছে, খুবই সুন্দর প্রস্তুতি চলছে এখানে। আর প্যান্ডেলটা কিন্তু ফিনিশিং হয়ে যাওয়ার পরে আরও সুন্দর লাগবে। আর তো চলো আমরা এবার যে পিছন সাইডটা রয়েছে মণ্ডপের যে মেন, সেই পিছন সাইডটাতে যাবো। পিছন সাইডটাতে কিন্তু স্প্রে কালার চলছে, ঠিক আছে, যে ডিজাইনগুলো করা হয়েছে আর ওই ডিজাইনগুলো কোথায় ইনস্টল হবে সেগুলো আমরা জেনে নেবো। তো চলো, আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু ছোটো ছোটো ফ্রেম রাখা হয়েছে, এগুলো কিন্তু এখন ইনস্টল করা হয়নি, এগুলো ইনস্টল করা হবে। তো আর এখানে আরও অসংখ্য কিন্তু ফ্রেম রাখা রয়েছে, গাইস তোমরা দেখতে পাচ্ছ। আর এখানটাতে কিছু বড় বড় ফ্রেম কিন্তু রাখা রয়েছে, এই ফ্রেমগুলো উপরে তোলা হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। এগুলো যখন ইনস্টল হয়ে যাবে আরও কিন্তু সুন্দর লাগবে, প্যান্ডেলটা পুরো তখন কমপ্লিটের দিকে এগিয়ে এসছে অলরেডি, ঠিক আছে। আমরা হয়তো আর 2-3 সপ্তাহ পরে এটাকে কমপ্লিট দেখতে পাবো। আর এটার ওপেনিং কিন্তু মহালয়ার দিনে হচ্ছে, ঠিক আছে, মহালয়ার দিনে ওপেনিং করা হচ্ছে। তো সবাই চলে এসো। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে এক্সিট, ঠিক আছে, এটা হচ্ছে মণ্ডপের পিছনে কিন্তু আমি চলে এসেছি এখন, এটা হচ্ছে কিন্তু এক্সিট। আর এটা হয়তো পরে খুলে দেওয়া হতে পারে, এই যে স্ট্রাকচারটা রয়েছে। তো চলো এবার আস্তে আস্তে আমরা যে পিছন দিকটা রয়েছে মণ্ডপের পিছন দিকটা যাব, ঠিক আছে। তো চলো। আর গাইস ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এই যে তোমাদেরকে আগে বললাম, দেখো 2 রকম কিন্তু এখানে কালার করা হচ্ছে, ঠিক আছে, খুব সুন্দর করে স্প্রে কালার করা হচ্ছে। আর টোটাল কিন্তু যে আগে তোমাদেরকে আমি ডিজাইন করে দেখেছিলাম, প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমি বলেছিলাম তোমাদেরকে এগুলো হোয়াইট থাকবে না, এগুলো সব কিন্তু কালার হবে।
দেখতে পাচ্ছ সব কিন্তু সুন্দর করে কালার করা হচ্ছে। দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি দেখাতে পারছি এই সাইডটা কিন্তু এখন দাদা ইয়েলো কালার করছে, ঠিক আছে। ইয়েলো কালার করার পর আর ওই সাইডে একটা দাদা রয়েছে, ওই সাইডে দাদা কিন্তু গোল্ডেন কালার করছে, সেটাও আমি তাদেরকে দেখাবো। টোটালটা কিন্তু আর এই ইয়েলো কালার করে নেওয়া হচ্ছে সুন্দরভাবে ফিনিশিং করে। দাদা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে, দেখতে পাচ্ছ তোমরা। চলো, আর এখানে একটা কিন্তু ফ্রেমের উপরে কিন্তু খুব সুন্দর করে কাজ করা হচ্ছে। এই ফ্রেমটা কিন্তু উপরে উঠবে, এটা কিন্তু চূড়ার শেপে কিন্তু ফ্রেমটা রয়েছে, এটা তো চূড়ার উপরে লাগানো হতে পারে, ঠিক আছে। আর তো চলো, দাদা কিন্তু এখানে খুব জোর কদমে কাজ করছে। পুজো কিন্তু খুবই হাতে গোনা আর কদিন বাকি, সেই হিসাবে কিন্তু দাদা খুব তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছে। আর এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছ টোটালি কিন্তু এখনো জিনিসপত্রতে ভর্তি হয়েছে, ঠিক আছে। এখানটায় সব কাজ হয়েছে। আর দেখো এই যে তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে আমি, যে এগুলো কিন্তু হোয়াইট কালার আছে, এগুলো কিন্তু হোয়াইট কালার থাকবে না, এগুলো উপরে কালার হতে পারে। আর আমি এখন এসে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কালারিং হয়ে গেছে, ইয়েলো কালার করা হয়েছে, এগুলো শুকাতে রাখা আছে। তারপরে দেখো এখানে কিন্তু একটা তৈরি করা হয়ে গেছে অলরেডি গোল্ডেন কালার, এগুলো হয়তো বাইরে কোনো সাইডে ইনস্টল করা হবে। তো চলো, বিজয়ের বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে, বছর বছর এভাবে তো আজকের এই ভিডিওটা আমার সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর আমি বলেছিলাম কলকাতা আর রথতলার মধ্যে কিন্তু এবছর টক্কর আছে, কেন কলকাতার শ্রীভূমিতেও কিন্তু এবছর স্বামীনারায়ণ মন্দির হচ্ছে, আর কল্যাণীর রথতলাতেও কিন্তু এবছর স্বামীনারায়ণ মন্দির হচ্ছে। তো কোনটা ফার্স্ট হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও। তো তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে। তো চলো, বাই।